আমি একজন মা, আমি মা নামে কলঙ্ক। আমি আমার সন্তানের কাছে আমি মা নামে কলঙ্ক। আমি মা না, আমি মা হইতে পারতেছি না। আমার মেয়ের স্বপ্ন লেখাপড়া করবে, আমার ছেলের স্বপ্ন লেখাপড়া করবে, আমি পারতেছি না। স্কুলে যাওয়ার সময় 10টা টাকা খুঁজলে আমি দিতে পারি না। পিতা মাতা ফেলে দিলাম, তাদেরকে দেখলাম না, ভরণ পোষণ করলাম না তাদের। আমার পরিবার বলতে যে 4 জন আছি, একটা ছেলে একটা মেয়ে, আমি আমার বউ, এই 4 জনের বাজার 6500 টাকায় মাস হয় না, এটা বাংলার সকল মানুষ জানে। এই আইনে প্রথম অপরাধী আমরা, এই 47,000 পরিবার প্রথম অপরাধী। কারণ আমরা কি বলবো, বলার ভাষা আমাদের কাছে নাই। আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকে, সারাদিন ডিউটি করে সন্ধ্যার সময় যখন বাড়িতে যাই, তখন আমাদের ছেলে মেয়ে বলে, আমরা 10টা টাকা দাও বাবা, 10টা টাকা দাও। তখন আমরা দিতে পারি না। রাত বসছি, বসেই থাকবো যত সময় পড়া আমাদের জাতীয়করণ হচ্ছে না। যেদিন জাতীয়করণ হইবে সেদিন এখান থেকে আমরা চলে যাই। একটা ছেলে আছি, আগে মাঝে মধ্যে কাজ কাম করতো, আজকে 5 বছর যাবত অসুস্থ। আমি আমার ছেলেটার চিকিৎসা করতে পারতেছি না। আমার এই বেতনের উপরেই আমার সংসারটা চলে। আমার একটা মেয়ে সকালবেলা ফোন দিচ্ছে, আম্মা আমি প্রাইভেট পড়বো। আমি বলছি মা প্রাইভেট পড়াই আমি পারতাম না। সে বলতেছে প্রাইভেট না পড়াইলে আমি স্কুলে যাইতাম না। মেয়েটা 10-এ পড়ে, ছেলেটা 9-এ পড়ে, আমি পারতেছি না এদের লেখাপড়া করাইতাম। কিন্তু আমরা দেশের প্রধানমন্ত্রী বলছেন শিক্ষিত মা মানে একটা শিক্ষিত জাতি। আপনারা যেভাবে আমরা সামনে আসছেন আমরা ছেলের বয়সে, কিন্তু আমরাও তো মনে আসা আছে আমি তো একজন মা, আমি একজন মা, আমি মা নামে কলঙ্ক। আমি আমার সন্তানের কাছে আমি মা নামে কলঙ্ক। আমি মা না, আমি মা হইতে পারতেছি না। আমার মেয়ের স্বপ্ন লেখাপড়া করবে, আমার ছেলের স্বপ্ন লেখাপড়া করবে, আমি পারতেছি না। স্কুলে যাওয়ার সময় 10টা টাকা খুঁজলে আমি দিতে পারি না। টিফিন নিতে যায়, ভাত নিতে যায়, আমি ভাত কি দিয়ে দিব, আমি ভাত দিতে পারি না। আমার ছেলে মেয়েরা খুব কষ্টে আছে, কারণ কম বয়সের ছেলে মেয়ে বুঝে না, টাকা নাই এই কথাটা বুঝে না। আমার আরো কয় আম্মা তুমি চাকরি করো, আরো তো মানুষ চাকরি করে, তারা আলা পোশাক পরে, তারা সাইকেল দিয়ে স্কুলে যায়। আমার একটা ছেলে আছে ছোট্ট যে ছেলেটা আমি স্কুলে যাইতাম না, আমার সাইকেল দাও, আমারে টেকা দেও। এরা ডিম দিয়ে ভাত নেই, আমার ডিম দিয়ে ভাত দেও। এরা বাজি দিয়ে ভাত নেই, আমার বাজি দিয়ে ভাত দাও। আমি দিতে পারতেছি না। আমার সারা বাংলাদেশের মানুষের কাছে, সব মানুষের বিবেকের কাছে আমি এই দাবিটাই করলাম। আমার স্বামী নাই, আমার সন্তানরা, তারা যেভাবে সন্তানরা মানুষ করতে চায় আমিও মানুষ করতাম চাই। আমার বয়স 40-এর উপরে হয়ে গেছে, আমি কারো বাড়ি থেকে কাজ করতে পারতাম না। কাজ করার মতন বয়স আমার নাই। আজকে 11 সালে গেজেট হয়েছে, এই গেজেটের বাস্তবায়ন এই শুনি জুনে হইবে, জুনের আশায় বসে থাকি। জানুয়ারিতে হবে, জানুয়ারির আশায় বসে থাকি। 4 সপ্তাহ পরে হইবে, এই আশায় বসে থাকি। আগে দোকান থেকে আমরা বাকি দিত, বাকি বাজার আনতাম, অন্য টাকা কথা মতো দিতে পারি না, এই টাকায় বুঝে না। অন্য দোকানদারের কাছে যাইলে আমার ছেলের বয়সের, আমার ছোট ভাইয়ের বয়সের, তারাও বলে ও মহিলা, ওই আপা আপনারা আর দেওয়া যাবে না, আপনি কথা ঠিক নাই, আপনি আমাদের টাকা দিতে পারেন না। কারো কাছ থেকে ঋণের লেগে গেল, অন্য আপনারা কেউ ঋণও দেয় না। আমি আজকে এখানে আসছি, এখানে আওয়ার পরও আমি আমার হাত থেকে এই পর্যন্ত একটা ফান কিনেও খাওয়ার মতন নাই। সকাল থেকে আমি এখানে বসে থাকি, আমার সাথে ভাইয়া নেই, আমার যদি আইনা দেয় কিন্তু আমি খাই, আর না আইনা যদি দেয় আমি এভাবে বসেই থাকি। দুপুর বেলা আমার বাইনতে সাথে নিয়ে যদি আমার খাবার খাবাইতে খাই, আর না খাবাইলে আমি বসেই থাকি। রাত্রে বেলা যদি আমার বাইনতে নিয়ে কোনো হোটেলে ভাড়া করে দেয় তাহলে আমি থাকি। কারণ আমার ছেলে মেয়েরা কালকে আমার বন্ধে বলছে আম্মা টাকা দেও, আম্মা আজকে বাজার আপনার ঘরে কিচ্ছু নাই। পরে আমি আমার ভাইয়ারে কইছি, আমার ভাইয়া সাহায্য খুঁজিয়া আমারে যাওয়ার ভাড়া মিলাই দিছে কালকে। এই কারণে তো আমার ভাইয়া অনেক কথা শুনতে হয়েছে। আমার ভাইয়া কিন্তু নিজের লাগে এগুলা করতেছে না, আমরা সবাই লাগে করতেছে। আজকে যে আমরা 5 টাকাও দিল না, আজকে তো আমার ভাইয়া কারোর কাছে কইছেও না, দিছেও না। ওখানে আমরা খাইমু কি, থাকবো কই, ছেলে মেয়েরে দিমু কি। 3 বছরের মতো হয় চাকরিতে আসছি।
আমি নতুন। আসলে কি বলবো ভাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, হ্যাঁ, তার বয়স 2.5 থেকে 3 বছরের মতো। ইনশাল্লাহ আপনাদের দোয়া তাকে মাদ্রাসায় দিয়েছি। তো দুঃখের সাথে বলতে হয় যে আমার ছোট্ট ছেলেটা আমাকে প্রায় সময় বলে, বাবা 10টা টাকা দাও, মাদ্রাসায় গিয়ে খাবো কিছু। আসলে দুঃখের বিষয়, আমি দিতে পারি না। কোথেকে দিব বলেন? আমার বাসা থেকে পরিষদে গেলে 30 টাকা ভাড়া লাগে, আমি হাইটে যাই, পরিষদ থেকে হাইটে আসি। তো এই 6-7 মাস আগে আমাদের সাইকেল দেওয়া হয়েছে, বিদায় এখন আর আমার রিক্সা ভাড়াটা লাগে না। হ্যাঁ, আসলে খুবই দুর্দশায় আছি আমরা, যা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমান বাজার ঊর্ধ্বগতিতে, হ্যাঁ, 6,500 টাকা বেতনে, 6,500 টাকা বেতনে আমাদের চলা তো দূরে থাক, মানে নিজের সাধ্য মতো একটা কোনো কিছু কিনে খাবো বা কিনবো, পরিধান করব, ওই স্বার্থ সামর্থ্য আমাদের নাই। আমাদের যেই ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে ভালো একটা স্কুলে লেখাপড়া করাতে পারি না, আমরা দু মুঠো ডাল ভাত খেতে পারি না। আমরা কি বলবো, বলার ভাষা আমাদের নেই। তবুও আমরা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয়, আপনি একটা আইন করেছিলেন, সে আইন পিতা মাতা বরণ পোশাক যদি না দিতে পারে, তাহলে সে আইনে তারা অপরাধী হিসাবে 3 বছর কারাদণ্ড দণ্ডিত হবেন। সেই প্রথম আইনে আমরা পড়ি, কারণ 6,500 টাকা বেতন দিয়ে আমাদের পরিবার চলে না, আমরা চলতে পারি না। তার জন্য এই আইনে প্রথম অপরাধী আমরা, এই 47,000 পরিবার প্রথম অপরাধী। কারণ আমরা কি বলবো, বলার ভাষা আমাদের কাছে নাই। আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকে, সারাদিন ডিউটি করে সন্ধ্যার সময় যখন বাড়িতে যাই, তখন আমাদের ছেলে মেয়ে বলে, আমরা 10টা টাকা দাও বাবা, 10টা টাকা দাও। তখন আমরা দিতে পারি না। দু চোখের পানি ছাড়া আমাদের আর কিছু নেই। আমরা শুধু একটাই চাই, এই 47,000 পরিবার, আমরা এই 47,000 পরিবারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের একটাই দাবি, আমরা শুধু জাতীয়করণ চাই। আমরা আর কিছু চাই না, আর কিছু আমাদের দাবি নাই। আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। আমাদের নিয়োগদাতা বর্তমানে ইউনু মহোদয়, সরকারিভাবেই আমাদের নিয়োগ হয়। আর স্থায়ী অস্থায়ী বলতে যেটা প্রশ্ন করেছেন, আমরা স্থায়ী। শুধু আমাদের বেতনটা জাতীয়করণ সরকারি দিচ্ছে না, আর আমাদের নিয়োগ বিধান বলেন, আমাদের অবসরকালীন বিধান বলেন, বা আমাদের চাকরির শর্তাবলী বলেন, সকল কিছু সরকারি নিয়মে হচ্ছে। সরকার পোশাক দিচ্ছে, সরকারি দায়িত্ব পালন করতেছি। শুধু বেতনটা আমাদের কোনো ক্যাটাগরি ভাগ করা হয়নি। 2011 সালে গ্যাজেট আছে জাতীয়করণ সরকারি বেতন, সরকার যে ন্যূনতম গ্রেড সেটা, শুধু সেই বেতনটা আমাদেরকে দিচ্ছে না, আমাদের 6,500 টাকা বেতন দিচ্ছে। 6,500 টাকা বেতনে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির বাজার, একটা পরিবার না, একটা পরিবার বাদ দেন, একজন মানুষ চলতে গেলে সেই টাকা দিয়ে হয় না। আর একটা পরিবারের সদস্য সংখ্যা 4 থেকে 6 জন প্রত্যেক পরিবারেই আছে। পিতা মাতা ফেলে দিলাম, তাদেরকে দেখলাম না, ভরণ পোষণ করলাম না তাদের। আমার পরিবার বলতে যে 4 জন আছি, একটা ছেলে একটা মেয়ে, আমি আমার বউ, এই 4 জনের বাজার 6,500 টাকায় মাস হয় না। এটা বাংলার সকল মানুষ জানে। যিনি লেখাপড়া করেননি তিনিও এই উত্তরটা দেবে যে 6,500 টাকা হয় না। আর যারা লেখাপড়া করেছেন তারা হয়তো বা গুছিয়ে উত্তর দিবেন যে এটা এক সপ্তাহের বাজার না, বাকি সময়টা আমাদের খুব করুণ দিন যায়। আজকে আমরা সেই দাবিটা এখানে নিয়েই বসে আছি যে আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা সরকারের দায়িত্ব যেহেতু পালন করি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা এই দেশের সরকার যিনি, তাদের জাতীয় বেতন স্কেলটা আমাদের দেবে, সরকারি যে সম্মানটা সেটা আমরা পাবো। সেই দাবি নিয়ে আমরা এখানে আজকে 16তম দিন বসে আছি। এখানে বাংলার প্রত্যেকটা মানুষের ভালো মন্দ নিরাপত্তা দেওয়ার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সরকারের কর্মচারী, সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি, 24 ঘন্টা সরকারের কাজে ন্যস্ত থাকি। আমাদের জীবন এখন আর চলতেছে না, এই দাবি নিয়ে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশায় বসে আছি।